আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল 2025-এর মেগা ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যা 6টায় মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। দীর্ঘ 39 দিন এবং 45 ম্যাচ শেষে আমরা মেগা ফাইনালের সাক্ষী হতে যাচ্ছি, যেখানে বিপিএলের গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং বিপিএল 11 বছর পর আবারও ফাইনালিস্ট হয়ে ফিরেছে চিটাগং কিংস। এখন এই দুই দলের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হয় সেটা দেখার বিষয়। এখন গতকাল একটি আপডেট এসেছে, সেই আপডেটটি হচ্ছে বিপিএলে এই ফাইনাল ম্যাচ শেষে বিপিএলে পুরস্কার, প্রাইজ মানি এবং ট্রফির একটি ঘোষণা এসেছে, হয়তো অনেকে দেখেছেন। এখন বিস্তারিত আমি ভিডিওতে বলবো। মোট 10টি ক্যাটাগরিতে 5,31,00,000 টাকা পুরস্কার বিতরণ করা হবে বিসিবির তরফ থেকে, যেখানে যদিও অনেকে বলতে পারে যেটা অনেক কম একটা অ্যামাউন্ট, 10 ক্যাটাগরিতে মাত্র 5,31,00,000 টাকা। সেটা হচ্ছে বাইরের দেশের যদি সাথে তুলনা করেন আইপিএল বা অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি লিগের সাথে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ বাংলাদেশের এই যে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুটা এত বেশিও না যে প্রাইজ মানি খুব বেশি হবে। হয়তোবা আগামী বছর থেকে যখন নতুন করে বিপিএল এর দলগুলো বিক্রি করা হবে 5-6 বছরের জন্য, তখন হয়তো বা পরিবর্তন আসতে পারে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুতে। তখন হয়তো এমন হতে পারে যে চ্যাম্পিয়ন দলই পাবে 5 থেকে 10 কোটি টাকা, কিন্তু এখানে এখন অনেক কম প্রাইজ মনে হতে পারে। তবে গতবারের চেয়ে 50 লক্ষ টাকা বেশি প্রাইজ মানি ধরা হয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য। চ্যাম্পিয়ন দলের জন্য বিপিএল এর যেই আকর্ষণীয় যে ট্রফিটা রয়েছে, ট্রফির পাশাপাশি তারা প্রাইজ মানি হিসাবে পাবে 2,50,00,000 টাকা, যেটা আগে ছিল 2 কোটি টাকা। এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কারটা এই 10 ক্যাটাগরির মধ্যে। দ্বিতীয় ক্যাটাগরিতে থাকা রানার আপ দল একটি আকর্ষণীয় এক ট্রফির পাশাপাশি তারা পাবে 1,50,00,000 টাকা, যেটা আগে ছিল 1 কোটি টাকা 50 লক্ষ টাকা, এখানে বৃদ্ধি করা হয়েছে। তৃতীয় পুরস্কারের মধ্যে এখানে রয়েছে এই বিপিএল এর যে তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে 60 লক্ষ টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল সেটা হচ্ছে খুলনা টাইগার্স, কারণ তারা কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে কিন্তু তারা হেরেছে, তাই তারা তৃতীয় অবস্থানকারী দল, তাই তারা পাবে 60 লক্ষ টাকার একটা পুরস্কার। চতুর্থ অবস্থানকারী দল অর্থাৎ এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া দল অর্থাৎ রংপুর রাইডার্স পাবে 40 লক্ষ টাকার প্রাইজ মানি। এই হচ্ছে মোট 4টি দল যারা প্লে অফে কোয়ালিফাই করেছে এবং ফাইনালে উঠেছে, তাদের প্রাইজ মানি। আর এখন যদি আমরা আসি ব্যক্তিগত প্রাইজ মানিগুলোতে, এর মধ্যে টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার হবে সে পাবে 5 লক্ষ টাকা পুরস্কার এবং পাশাপাশি একটি ট্রফি পাবে মোস্ট হাইয়েস্ট রান স্কোরারের, এবং সেই ট্রফির জন্য এগিয়ে রয়েছে খুলনা টাইগার্সের ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ। সে 14 ম্যাচ খেলে 511 রান করেছে, 42 এভারেজ এবং 143 স্ট্রাইক রেটে, একটি সেঞ্চুরির সাথে 3টি 50 দেখা সে পেয়েছে। এবং তাকে পেছনে ফেলতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে, কারণ তাকে পেছনে ফেলতে পারে দুইজন ক্রিকেটার এরকম আছে, তারা হচ্ছে সর্বোচ্চ রান স্কোরের মধ্যে 5ম পজিশনে থাকা ফরচুন বরিশাল ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল, তার রান সংখ্যা হচ্ছে 13 ম্যাচে 387, এবং 7 নম্বর পজিশনে আছে চিটাগং কিংসের টপ অর্ডার ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক, যার 13 ম্যাচে রান সংখ্যা হচ্ছে 359। অর্থাৎ যদি গ্রাহাম ক্লার্ক এবং তামিম ইকবাল যদি একটা সেঞ্চুরি ঊর্ধ্ব ইনিংস খেলতে পারে, গ্রাহাম ক্লার্কের জন্য তো অনেক কঠিন, তামিম ইকবাল যদি 120 রানের উপর করতে পারে, সেক্ষেত্রেই সে নাইম শেখকে হারিয়ে পেছনে ফেলে সে এই টপ মোস্ট রান স্কোরারের খেতাবটা পেতে পারে এবং 5 লক্ষ টাকা প্রাইজ মানি পেতে পারে, যেটা আসলে প্রায় অসম্ভবের মতোই। তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে যে সর্বোচ্চ রান স্কোরারের খেতাবটা খুলনা টাইগার্সের ওপেনার ব্যাটসম্যান নাইম শেখই পেতে যাচ্ছে। তারপর সর্বোচ্চ উইকেট শিকারীর যে খেতাবটা, সুন্দর একটি আকর্ষণীয় একটি ক্রেস্টের পাশাপাশি 5 লক্ষ টাকার পুরস্কার তাকে দেওয়া হবে যে সর্বোচ্চ উইকেট শিকারী হবে। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতে 1 নম্বরে আছে দুর্বারাচ্ছের পেস বোলার তাসকিন আহমেদ। সে 12 ম্যাচ খেলে 25টি উইকেট শিকার করেছে, মাত্র 6.85 ইকোনমি রেটে, সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে 19 রান দিয়ে 60টি, সেই পেতে যাচ্ছে এই 5 লক্ষ টাকা পুরস্কার এবং মোস্ট উইকেটের যে ক্রেস্টটা সে পেতে যাচ্ছে। তবে সে একদমই পেয়ে যাচ্ছে এরকমটাও নয়, তারও একজন প্রতিদ্বন্দ্বী আছে, সেটা হচ্ছে চিটাগং কিংসের পেস বোলার খালেদ আহমেদ। সে এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে 20টি উইকেট শিকার করেছে। যদি আজকের এই ফাইনাল ম্যাচে যদি সে 5টি উইকেট শিকার করতে পারে অথবা 6টি উইকেট শিকার করতে পারে, সেক্ষেত্রে তাকে সেই টপ যে উইকেট টেকার মোস্ট উইকেট টেকারের খেতাবটা পেতে পারে। তাহলে তাকে আজকে কমপক্ষে 5টি উইকেট শিকার করতে হবে খালেদ আহমেদকে। অর্থাৎ এখানেও একটা টাফ কম্পিটিশন আছে, যদিও তাসকিন আহমেদ পাওয়ার সম্ভাবনাই প্রায় 99% তাসকিন আহমেদই পেতে পারে। 1% রাখলাম খালেদ আহমেদ যদি 5 অর্জন করতে পারে। তারপর সপ্তম পুরস্কার হিসাবে আছে যেটা হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ টুর্নামেন্টের যেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে নির্বাচিত হবে তাকে দেওয়া হবে 10 লক্ষ টাকার পুরস্কার। সেই প্রাইজ মানির জন্য এখানে ক্যান্ডিডেট হিসেবে আছে একজন তো আছে খুলনা টাইগার্সের ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ। সে 500-র উপর রান করেছে, গত বিপিএল আমরা দেখেছিলাম কিন্তু 492 রান করে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিল তামিম ইকবাল খান। সেই হিসাবে 492-এর উপরে 511 রান করেছে এই খুলনা টাইগার্সের ওপেনার ব্যাটসম্যান
নাইম শেখ। আবার তার ক্যান্ডিডেট হিসেবে এখানে আবার রয়েছে তারই দলের আরেক সতীর্থ, তার অধিনায়ক খুলনা টাইগার্সের আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজ। সে অলরাউন্ডিং পারফরমেন্স করেছে। সে এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে 355 রান করেছে, 27 অ্যাভারেজ এবং 132 স্ট্রাইক রেটে, 2টি 50 দেখা সে পেয়েছে। আবার বল হাতেও দুর্দান্ত বল করেছে, 14 ইনিংস বল করে 13টি উইকেট শিকার করেছে, 7.71 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে 6 রান দিয়ে 3টি। সেই হিসাবে কিন্তু যেহেতু সে অলরাউন্ডিং পারফরমেন্স করেছে এবং 2 বিভাগে দুর্দান্ত পারফর্ম করেছে, এই 2 ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফর্ম করার কারণে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হতে পারে মেহেদী হাসান মিরাজ। তবে এখন দেখার বিষয় হচ্ছে মেহেদী হাসান মিরাজ এবং নাইম শেখ দুজনই নাও পেতে পারে, কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয় ফাইনাল খেলা 2 দলের যে কোনো একজনকেই নির্বাচিত করা হয়। সেই হিসাবে কিন্তু যদি এই দুজনের কাউকে না দেওয়া হয়, নাইম শেখ অথবা মেহেদী হাসান মিরাজ, তাহলে যদি ফাইনাল খেলা 2 দলের মধ্যে পেয়ে থাকে, সেক্ষেত্রে ফরচুন বরিশাল থেকে পেতে পারে তামিম ইকবাল, যে 13 ম্যাচ খেলে 387 রান করেছে, 350 দেখা সে পেয়েছে। আবার এবং ফাইনাল ম্যাচও রয়েছে, ফাইনাল ম্যাচে যদি এখন 400-র উপর রান করতে পারে, সেই হিসাবে সে ম্যান অফ দ্য টুর্নামেন্ট পেতে পারে, কারণ সে অধিনায়কও। আবার এটাও হতে পারে যে তার দলের আরেকজন টপ অর্ডার পারসন দাউদ মালান পেতে পারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, কারণ সে 8 ম্যাচ খেলে 4টিতে নট আউট থেকে 300-র উপর রান করেছে, 78 অ্যাভারেজ এবং 157 স্ট্রাইক রেটে, 3টি 50 দেখা পেয়েছে। হতে পারে সেটা যদি আজকে দাউদ মালান যদি ভালো একটা পারফরমেন্স করে দেখাতে পারে। আবার চিটং কিংসের যেই টপ অর্ডার পারসন গ্রাহাম ক্লার্ক যদি সে একাদশে থাকে, সেও পেতে পারে ম্যান অফ দ্য টুর্নামেন্টের খেতাবটা, কারণ সে কিন্তু এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে 359 রান করেছে, 1 সেঞ্চুরি 150 দেখা সে পেয়েছে। যদি ফাইনাল ম্যাচ খেলে এবং একটি 50 উর্দু ইনিংস খেলে 400-র উপর রান করতে পারে, সেও পেতে পারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। অথবা তার দলের আরেক সতীর্থ পেস বোলার খালেদ আহমেদ পেতে পারে, কারণ সে 13 ম্যাচ খেলে 20টি উইকেট শিকার করেছে এবং ফাইনাল ম্যাচও এখনও রয়েছে। ফাইনাল ম্যাচে যদি সে 2-3টি উইকেট পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট খেতাবের জন্য কিন্তু পেসার খালেদ আহমেদও এগিয়ে থাকবে। অর্থাৎ মোস্ট রান স্কোরের যে খেতাবটা, যেটা 5 লক্ষ টাকা, সেটা হয়তো নাইম শেখ নিয়ে যাবে। মোস্ট উইকেট শিকারের যে খেতাবটা, সেটা হয়তো বা তাসকিন আহমেদ নিয়ে নেবে 5 লক্ষ টাকার। কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্টের ক্ষেত্রে কিন্তু 4-5 জন ক্যান্ডিডেট আছে। যদি রানের হিসাব করা হয় তাহলে নাইম শেখ আছে, যদি অলরাউন্ডিং পারফরমেন্সের কথা বলা হয় সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ আছে, আর যদি ফাইনালিস্ট পারফর্মারদের কথা হয় সেক্ষেত্রে কিন্তু বরিশালের মধ্যে 2 জন আছে, তামিম ইকবাল এবং দাউদ মালান, এবং চিটং কিংসের 2 জন আছে, গ্রাহাম ক্লার্ক এবং খালেদ আহমেদ। দেখার বিষয় কে পায়। তারপর ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে একজন ক্রিকেটার পাবে 3 লক্ষ টাকার পুরস্কার। এটা হচ্ছে উদীয়মান তারকা ক্রিকেটার, ইয়াংদের মধ্যে থেকে যে এবারে বিপিএল প্রথম খেলছে, এরকম কোনো পারফর্মারকে দেওয়া হবে 3 লক্ষ টাকার পুরস্কার। তারপরে হচ্ছে বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের যেই সেরা ফিল্ডার নির্বাচিত হবে তাকে দেওয়া হবে 3 লক্ষ টাকার পুরস্কার। আরেকটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য ফাইনাল যে নির্বাচিত হবে, অর্থাৎ ফাইনাল ম্যাচ যেটাকে আমরা প্লেয়ার অফ দ্য ম্যাচ বলি, ম্যান অফ দ্য ম্যাচ বলি, সেই প্লেয়ার অফ দ্য ফাইনাল যে নির্বাচিত হবে সে পাবে 5 লক্ষ টাকা পুরস্কার। সেটা তো ম্যাচ শেষে যে ভালো পারফর্ম করবে তাকেই দেওয়া হবে। অর্থাৎ মোট 10টি ক্যাটাগরিতে 5,31,00,000 টাকার পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে যে চ্যাম্পিয়ন দল পাবে 2,50,00,000 টাকা, তারপর রানার আপ দল পাবে 1,50,00,000 টাকা, তৃতীয় স্থানকারী দল পাবে 60 লক্ষ টাকা, চতুর্থ স্থানকারী দল পাবে 40 লক্ষ টাকা, তারপর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাবে 10 লক্ষ টাকা, প্লেয়ার অফ দ্য ফাইনাল পাবে 5 লক্ষ টাকা, হাইয়েস্ট রান স্কোরার যে সে নির্বাচিত হবে সে পাবে 5 লক্ষ টাকা, হাইয়েস্ট উইকেট টেকার 5 লক্ষ টাকা, সেরা ফিল্ডার 3 লক্ষ টাকা এবং সেরা উদীয়মান ক্রিকেটার পাবে 3 লক্ষ টাকার পুরস্কার। মোট 5,31,00,000 টাকার পুরস্কার বিতরণ করা হবে ফাইনাল ম্যাচে। তো দেখার বিষয় শেষ পর্যন্ত যে 10টি ক্যাটাগরিতে 10টি ক্যাটাগরিতে কারা কারা পুরস্কার তুলে নেয়। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে এবং একটি জমজমাট ফাইনাল ম্যাচের প্রত্যাশা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।